চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের শিলপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান বানচাল করে দেওয়ার হুমকি, মারধরের চেষ্টা ও প্রাণনাশের আশঙ্কা থাকায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আয়োজক পরিবারের এক সদস্য। অভিযোগ সূত্রে জানা যায়, 12 নং হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা মিলন চন্দ্রশীল পিতা মৃত বলরাম চন্দ্রশীল গত 5 বছর ধরে নিজ আঙিনায় ছোট পরিসরে ধর্মীয় রথযাত্রা উৎসব পালন করে আসছেন। এবারও 27 জুন রথযাত্রা অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল, কিন্তু এই আয়োজনকে বাধা দেন একই এলাকার যদুশীল ও তার দুই পুত্র প্রণবশীল ও রানাশীল। মিলনশীল অভিযোগে উল্লেখ করেন, এখানে আমরা দীর্ঘদিন যাবৎ পূর্বপুরুষ দ্বারা আমাদের এই বাড়ি আমরা পূর্বপুরুষের যে যাতায়াতের পথ এই পথ দিয়ে আমরা চলাফেরা করতেছিলাম। আমাদের বাড়িতে আমরা আজকে বিগত 5-6 বছর যাবৎ এই রথযাত্রার অনুষ্ঠান করি। এবার রথযাত্রার অনুষ্ঠান যাতে আমরা করতে না পারি, এই জন্য আমাদের পার্শ্ববর্তী পরিবার তারা আমাদেরকে বাধা দেয়, প্লাস একসময় তারা রাস্তা বন্ধ করে দেয়, ওয়াল তুলে। এর জন্য আমরা প্রতিবাদ করাতে আমাদের ঘরদুয়ার সব পুড়িয়ে আমাদেরকে হত্যার চেষ্টা করে, প্লাস স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি, মেম্বার তার সম্মুখে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আমরা থানায় একটি সাধারণ অভিযোগ দায়ের করি। এতে তাদেরকে থানায় যাওয়ার জন্য আহ্বান করছে, তারা সেখানে উপস্থিত হয়নি। তো এর পরিপ্রেক্ষিতে আমি দেশ এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করতেছি। নাম রূপাশীল, আমার স্বামীর নাম রঞ্জিতশীল। সমস্যা মানে জানার ব্যবহার একটু লট বাসুর বা বাসুরের নাম এগুলো বলেন। যদুশীল, তার ফুয়ার নাম রানাশীল, তারপরে ফনকশীল। আর জাঙ্গালা বলি বিলের মধ্যে জাঙ্গালা বলি হজ্জে এরা নাম আতা কেলাবাদ যাইয়ারা নাকি কেলাবাদ আবার এরা এসে ফোঁতে এরা এর হইতে আই মারে আই দত্তাঙ্গে রাজি জামাই দত্ত গই আজ দত্ত গই হর কিরে তুই ভাই মারকে মারা হইবা সুদান বই গালাগালি হই কলা ভাই ডাকা দি ইবো ডাকা দি এদুর তাই আবার জালরা দত্তাঙ্গে জালরা আসি আইরা হারাহারি করে তোরে সুরাই এইটার ফু আইরা আর দরজা জানলা হারিবি রাজি জামাই আবার এসে বেড়াইয়া মাইয়া লিবেলাই এসে দুর্গে বাক্ত হাত দেয়, হ্যাঁ বাক্ত হাইতো না দেয় দূর আবার এসে দেয় এবার মারি ফেলাই। 3-4 জন মা শহরে আসলাম, জেনারেল হাসপাতাল শহরে করি আই তারা তো ছোট একটা বাজে এসি তার মা আই পোয়াই বেগুন এসে হওয়া ফেলাই এসে আয়ে দেখি দৌড়ানত তারপর দেখি আদে তোর হাতে মাপ চাই দাঁড়ানি হয়তো কি বাবা আজ জামাই তারা হাতে মাপও চাই মাপ নদের এই এদের মধ্যে এরকম আর কি দেরি আর দরজা এদিকে তাহলে বিলের গোটা নাই তোর মা বাবা না করিব তোর হই না মজা হাই আর মারি ফেলা হারি ফেলাই ইয়েন হন না কিছু না চাই মানে হন একজন না চাই আইন শান্তি পাবে আর একটা না জিনিস করে দাও। রথের গাড়ি নিয়ে বের হওয়ায় রাস্তা দখল করে বিবাদীরা কয়েকদিন আগে জোরপূর্বক একটি পাকা বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। মিলনশীল ঢাকায় কর্মরত থাকায় তিনি বাধা দিতে পারেননি। 26 জুন সকাল 8টার দিকে রথ প্রস্তুতির সময় তারা বাউন্ডারি পার হওয়ার চেষ্টা করলে বিবাদীরা গালিগালাজ শুরু করে এবং দা ও গাছের লাঠি নিয়ে তেড়ে আসে। স্থানীয় মেম্বারদের মধ্যস্থতায় পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও পরে বিবাদীরা আবারও হামলার চেষ্টা করে এবং বলেন, কাল রথযাত্রা অনুষ্ঠান করলে তোমাদের প্রাণে মেরে ফেলবো। তারা আরো হুমকি দেয়, থানায় অভিযোগ করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। বাদী মিলনশীল এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে পটিয়া থানায় অভিযোগে দায়ের করেছেন। তিনি বলেন, এই ধর্মীয় অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ, কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই বানচাল করতে চায়, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা।